পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো লাগা খারাপ লাগা প্রতিটা মানুষের পছন্দ অপছন্দ সব কিছু চিন্তা করতে করতে নিজের যে ভালো লাগা বলে কিছু থাকে নিজের যে পছন্দ বলে কিছু থাকে সেটাই আসলে মাথায় থাকে না। কিন্তু আজকে আমি চিন্তা করেছি শুধু আমার পছন্দের খাবারই রান্না করব, আর আমার যা যা খেতে ইচ্ছা করে তাই রান্না করব। তো বাজার থেকে এই যে মাছ নিয়ে আসা হয়েছে, এই মাছগুলো হচ্ছে পাঁচমিশালি মাছ। পাঁচমিশালি বললো, এখানে আসলে পাঁচমিশালি মাছ নেই। এখানে কিছু ট্যাংরা মাছ, কিছু ছোট বেলে মাছ, আর হচ্ছে যে ছোট বাইং মাছ। এইটাকে আপনাদের কোন অঞ্চলে কী নামে বলে সেটা আসলে আমি জানি না। আমাদের গ্রাম্য ভাষা যেটাকে বলে সেটা হচ্ছে চিরপা মাছ। তো যাই হোক, আসলে এক এক এলাকায় এক এক ধরনের নামে এক এক ধরনের মাছ পরিচিত। তো মাছগুলো ভালো করে কেটে নেওয়া হয়েছে, কিছু কিছু ছোটো ছোটো শিং মাছও ছিল এখানে। তো সবগুলো কেটে পরিষ্কার করে তারপরে যে ছোটো ছোটো করে টুকরা করা নেওয়া হয়েছে। আমরা আসলে মাছটাকে এভাবে ছোটো ছোটো করে টুকরা করে তারপরে রান্না করি। অনেকে আছেন এটাকে আস্তে আস্তে করেও রান্না করেন। তারপরে এখানে লাউ কাটা হচ্ছে, বাজার থেকে আমার হাজব্যান্ড সাহেব লাউ নিয়ে আসছেন। লাউ আনার পরে লাউটাকে বললাম, স্যার আমাকে যদি অর্ধেকটা নিয়ে নাও। অর্ধেকটা লাউ হচ্ছে আজকে আমি রান্না করব, আর বাকিটা লাউ হচ্ছে আমি কালকে ভাজি করব। তো যাই হোক, লাউয়ের খোসাগুলো বললাম যে একটু মোটা মোটা করে কাটার জন্য, কারণ হচ্ছে লাউয়ের খোসাটা যদি মোটা করে না কাটা হয় তাহলে ভাজি করলে আসলে খেতে ভালো লাগবে না। এটাই হচ্ছে মজা, মানে লাউয়ের খোসার যে মজাটা। আসলে বেশিরভাগ সময় দেখা যায় শীতকাল আসলে কুচি কুচি করে লাউয়ের খোসাটাকে, তারপর হচ্ছে সাথে একটু আলু কুচি করে, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে, মানে এত মজা লাগে লাউয়ের ভাজি যে বলার মতো না। মানে লাউয়ের খোসার ভাজি আর কি। তো যাক, শীতকাল আসলেই বেশি খাওয়া হয়, কিন্তু এখন যেহেতু গরমকাল, তারপরে হচ্ছে লাউয়ের খোসা ভাজি খাওয়া যাবে না এমন কোনো কথা নেই। আর অনেক আগে কিন্তু আপনার সাথে লাউয়ের খোসার যে ভর্তা সেটা রেসিপি কিন্তু আপনার সাথে শেয়ার করেছি। লাউয়ের খোসার ভর্তাটাও অনেক মজা হয়, লাউয়ের বিচির ভর্তাও অনেক বেশি মজা হয়। এবং লাউ বিচির ভর্তাটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে শাপলা নিয়ে আসছে, শাপলার ফুলগুলা দেখে ছোটোকালের কথা মনে হয়ে গিয়েছে। আগে ফুলের ভিতরে যে ছোটো ছোটো দানা থাকে এগুলো খেয়ে ফেলতাম আমরা। আর শাপলা দিয়ে গলার মালা বানানো হতো, হাতের জন্য চুড়ি বানাতাম, মানে অনেক কিছু বানানো যায় এই শাপলা দিয়ে। তো যাই হোক, এই যে এখানে পানি ফুটিয়ে নিয়েছি, পানি হালকা ফুটিয়ে নেওয়ার পর হচ্ছে শাপলাগুলো দিয়ে দিচ্ছি। শাপলাগুলো একটু ভাপিয়ে নিলে হয় কি, এই যে কালো কালো যে পানিটা এটা বের হয়ে যায়। আর হচ্ছে উপরে দেখেন শাপলাগুলো একটু নাড়া দেওয়ার পরে কেমন সবুজ সবুজ হয়ে যাচ্ছে। তো কালচে ভাবটা চলে যায়, সবুজ হয়ে যায়। তো শাপলাটা ভাপিয়ে নিয়ে এখানে একটু রসুন কুচি, তারপর হচ্ছে মানে একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে কয়েকটা কালো জিরা দিয়ে নিব। কালো জিরাটা প্রথমে দিতে পারতাম, প্রথমে দিলে কালো জিরাটা একটু পুড়ে যায়। তারপরে একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আজকে আসলে শাপলাটা আমি নারকেল দিয়ে ভাজি করব। নারকেল দিয়ে শাপলা ভাজি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু আসলে কে খাবে কে খাবে না এটা চিন্তা করতে করতে বানানো হচ্ছিল না। তো আজকে বললাম না যে চিন্তা করেছি যে আজকে শুধুমাত্র আমার পছন্দের খাবারই তৈরি করব, মানে যেটা আমার আজকে খেতে ইচ্ছা করতেছে সেটাই তৈরি করব। খেতে তো ইচ্ছা করে অনেক কিছু বানাতে ইচ্ছা করে, সবসময় তো সব কিছু খাওয়া হয় না। তাই আজকে যেটা খেতে ইচ্ছা করছে শুধু ওইটাই বানাবো। আর যদি ওরা আজকে আমার পছন্দ মতোই খাবার খাবে, যদি না খায় চিন্তা করেছি ওদেরকে ডিম ভাজি করে দিব। তো যাই হোক, এই যে নারকেলটা ভালো করে মশলার সাথে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষাতে কষাতে নারকেল থেকে কিন্তু একটা তেল বের হয়ে গিয়েছে। তেল বের হয়ে যাওয়ার পর আমি শাপলাগুলো কিন্তু পানি দিয়ে ভাপানোর পরে এই যে এখানে পানি ঝরিয়ে রেখেছিলাম, তারপরে যে শাপলাগুলো দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে ভাজি করতেছি। আর সাথে একটু লবণ ছিটিয়ে দিয়েছি, কারণ স্বাদ মতো লবণ না দিলে লবণ ছাড়া তরকারি আসলে কখনোই মজা হয় না। আর বরাবরের মতো আমার তরকারিতে সবসময় লবণ কম হয়। আমার মা সবসময় বলে যে লবণ কম হলে লবণ অ্যাড করা যায়, কিন্তু লবণ বেশি হলে লবণ দেওয়া যায় না। এটা আসলে মেয়েকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না। তারপরেও সে দেখা যায় যে আসলে আমার রান্না কখনোই খারাপ বলে না। তো এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি লাউ বসানোর জন্য। এদিকে মানে একটু ঝামেলার জন্য পেঁয়াজটা পুড়ে গেছে, দৌড়ে আসতে আসতে পেঁয়াজটা হালকা একটু মানে বেশি ভাজা হয়ে গিয়েছে আর কি। তো এখানে তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে একটু আদা রসুন বাটা দিয়ে, তারপরে সামান্য একটু হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। লাউটা আসলে লাউয়ের মধ্যে যত কম মশলা ব্যবহার করা যায় ততই ভালো। লাউ আসলে আমার আব্বা বলে যে লাউ নাকি মধু মধু করে রান্না করতে হয়। আসলে এক একজন এক এক রকম বলে। মানে রান্নার ব্যাপার যত কথা আছে সব কথা দেখা যায় আমার মনে থাকে। আর আমার মায়ের কাছ থেকে অনেক কিছু জীবনে শিখেছি, যদিও সব কিছু আমি প্রয়োগ করতে পারি না। আসলে ওনার মতো এত ধৈর্য নিয়ে এত সময় নিয়ে রান্না করা হয় না। তো লাউ দেখেন মাশাল্লাহ কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তবে সানি আমার লাউ কাটতে গিয়ে দেখা গেছে একটা একটু মোটা করে ফেলেছে, একটা একটু চিকন করে ফেলেছে। তারপরেও যাই হয়েছে আলহামদুলিল্লাহ। একটা মানুষ আমাকে হেল্প করে, মাঝে মাঝে ঠিক হবে মাঝে মাঝে ভুল হবে, এটাই হচ্ছে স্বাভাবিক।
তো এই যে আমাদের গ্রামের যে চিরফা মাছ মানে আপনাদের ছোট বাইং মাছ, এটা রান্না করা হচ্ছে। তো এখানে মশলা টশলা দিয়ে তারপরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে যে ছোটো ছোটো টুকরা করা মাছগুলো এগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো প্রথমে একটু মনে যেন কেমন কেমন নরম নরম, কিন্তু চুলায় দেওয়ার পর এগুলো খুব শক্ত হয়ে যায়। তো ভালো করে আগে মশলা দিয়ে কষিয়ে নিব, একটু পানি অ্যাড করে তারপরে ভালোভাবে কষিয়ে নিব, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপর হচ্ছে আমি এখানে চাক করে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে রেখেছি। কাঁচামরিচটা হচ্ছে জাস্ট মাঝখানে ফেলে নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি চাক করা পেঁয়াজটা দিলে পেঁয়াজ রান্নার পরে যখন আপনার মুখে পড়বে খুবই 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 মজা লাগে। তো আজকে আমার পছন্দের রান্নাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।